আমাদের কলকাতা এর কিন্তু একটা আলাদা গুণ আছে, সময়ে সময়ে সব কিছুকে এ আপন করে নেয়, সেটা কালচার হোক বা কোনো খাওয়া দাওয়া। এই দেখুন না, আজ রোববার, আর রোববার মানেই নতুন গল্প। তবে গল্পটা চলুন ওখানে গিয়েই বলি। একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই, মানে পুরো দেশ। এই কিছুদিন যাবত যা ঘটলো বা যা ঘটছে তার মূল কারণ কিন্তু একটা, কর্মসংস্থান। দেশে কাজ নেই, চাকরি নেই। আর এই সব কিছুর জন্য যারা সব থেকে বেশি ভুক্তভোগী, জেন জি। আর সেই জেন জিদের ফলো করেই আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতায়। কেন? কারণ ভাইপো চাকরি করবে না, ইয়েস, ভাইপো ব্যবসা করবে। ভাইপো একটা দোকান খুলেছে। ওই ভাইপো নয়, এটা অন্য ভাইপো। চলুন আলাপ করাই। আজ রবিবার, আপনাদের গল্প বলার দিন। মাঝে মধ্যে আমার গল্পের ঝুলি ফাঁকা হয়ে যায়, আর ঠিক তখনই আমাদের এই শহর কলকাতা সামনে এনে হাজির করে একটা নতুন গল্প। আজ সেরকমই একটা নতুন আর বেশ ইন্সপিরেশনাল গল্প বলবো, আমার এক বন্ধুর ছেলের ব্যাপারে। শুনবেন নাকি? তাহলে সঙ্গে থাকুন। আমি সুব্রত, আপনারা দেখছেন প্লেট অন দ্য হুইলস। Hello guys, আমি সিম্বা, also known as Shopno Banerjee. I'm 22 years old আর আমি কলকাতায় আকিরা শুরু করেছি to basically promote Japanese culture and Japanese food. This is my startup and I quit my job to do this, and I was supposed to shift to Gurgaon, কিন্তু তাছাড়া I was decided to basically serve people ramen. এটা আকিরা, কলকাতার সবচেয়ে কম বয়সী, মোস্ট অ্যাফোর্ডেবল অ্যান্ড অথেন্টিক জাপানিজ ফুড জয়েন্ট। ওখানে গিয়ে প্রথমেই আমরা অর্ডার করেছিলাম দুটো রিফ্রেশিং ড্রিঙ্ক। একটার নাম রাইমু সোডা, যেটা কফি বেসড লেমনেড, আরেকটার নাম সাকুরা, যেটা সিট্রাসি রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। দাম যথাক্রমে 169 টাকা এবং 169 টাকা। বস্তুটি কি সেটা ভাইপো বলবে। এটা হচ্ছে রাইমু সোডা, লেমন সোডা with coffee infused in it, and this is Sakura, which is a lychee and grenadine based soda. লিচি, লেমন, বেসিল, আরেকটা কি বুঝে উঠতে পারছি না, কিন্তু খুব ভালো। খুব রিফ্রেশিং। ওটা এটাও কিরম? তাই, কফি উইথ লেমনেড। শিওর? খেয়ে দেখ। আরে ভাই সাব, এটা দারুণ। এটা পাঞ্চ বেশি। এই তাহলে ওই একঘেয়ে কোল্ড কফি বা ওই আমেরিকানো খাওয়ার ঝামেলা থেকে মোটামুটি ছুটি পেয়ে গেলাম বস। একদম। আমার কিন্তু আমেরিকানো খুব একটা পছন্দ নয়। ওখানকার মেনু কার্ডে লেখা কিছু কেমন খাবারের নাম আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এই যেমন ধরুন ডনবুরি, গিয়োজা, কারোগে। অবশেষে আমাকে উদ্ধার করতে মাঠে উত্তীর্ণ হলো আমার একমাত্র এ ভাইপো, আরে দাঁড়াও দাঁড়াও, আমি আছি তো। এই খাবারটার নাম চিকেন গিয়োজা। দেখতে মোমোর মতো হলেও স্বাদ আর টেক্সচার কিন্তু বেশ আলাদা। র্যাপারটা পাতলা আর একদিকে প্যান ফ্রাই করে অল্প জলে স্টিম করা হয়, তাই নিচের দিকটা হালকা ক্রিস্পি আর ওপরের দিকটা নরম। আর ভিতরে মাংসের ফিলিংটা একটু অন্যরকম। যাই হোক, এই 5 পিস গিয়োজার দাম পড়েছিল 180 টাকা। এটা হচ্ছে পর্ক ইয়াকিতরি। দিস ইজ বেসিক্যালি গ্রিলড পর্ক জাপানিজ স্টাইলে। এটা স্ট্রিটস অফ জাপানে সার্ভ হয়। এই ইয়াকিতরি বস্তুটা বেসিক্যালি গ্রিল করা মাংস, উপরে একটা সুইট অ্যান্ড সল্টি সস গ্লেজ করা থাকে। আর যেহেতু কুকিং টর্চ ইউজ করা হয়, উপরটা ভীষণ ক্যারামেলাইজ আর স্মোকি, ভেতরটা সেরকমই নরম। দাম মাত্র 220 টাকা। সেখানে আপনি পেয়ে যাবেন দুটো স্কিউয়ার্স। ও খাচ্ছে চিকেন গিয়োজা, যেটা দেখে মনে হয়েছিল মোমো, বাট ইট ডিফারেন্ট। একটা লঙ্কা আর এটা গার্লিক, অয়েল অ্যান্ড সাম হার্বস আর দেয়ার। আমি খাচ্ছি মাই ফেভারিট পর্ক ইয়াকিতরি। এবার বলবেন ইয়াকিতরি তোর ফেভারিট, তুই কি জাপানে থাকতিস? না, তা নয়। এই ফ্লেভারটা আমার খুব চেনা, আর একটু বিটার ফর্মে। হয়তো এতে জাপানিজ সস আছে, আর একটা সুইট, পারফেক্টলি রোস্টেড, ফুল মানে অফ ফ্লেভার, ইজ ভেরি জুসি।
ভাবছি আমি এটাই খাবো। এটা কি? এটা জাপানিজ নুডলস, এটাকে হ্যাঁ? রামেন বলে। মানে আমরা যেমন এখানে ডাল ভাত খাই না, জাপানের লোকজন রামেন তুই খায়। গেছিস কোনোদিন জাপান? আমি না গেলে কি হবে? আমার ভাইপো র্যামেনের দোকান করে ফেললো আর আমি কিনা যাবো র্যামেন খেতে জাপান? রাখুন তো ভাইপো, র্যামেন না। এটা জাপানিদের ডাল ভাত মানে রামেন। ফাইনালি এবার কথাটা হচ্ছে রামেন খেতে কিরকম। সফট সাইডের একটা খাবার, মানে খুব একটা তীক্ষ্ণ নয়। একটা বাটি ভর্তি ব্রথ, সেই ব্রথটা চিকেনেরও হতে পারে, হয়তো অন্য কোনো মাংসেরও হতে পারে। সেই ব্রথে হালকা একটু নাটি ফ্লেভার আছে, সাদা তিল কালো তিল দেয়া আছে, সঙ্গে এক বাটি সেদ্ধ নুডলস, দুটো ডিম, আর আপনার চয়েসের মিটে দুটো পোর্শন, স্ট্যান্ডার্ড পোর্শন। আর কিছু মাশরুম বা অন্য শাকসবজিও থাকে, হয়তো বক চয় পেলাম। এখন এটার দাম যদি জিজ্ঞেস করেন 329 টাকা মেনুতে লেখা আছে। 300 টাকায় এই খাবারটা আপনার রাতে বা দিনে যারা একটু অন্যরকম নতুন কিছু খেতে পছন্দ করেন তাদের জন্যে কিন্তু পারফেক্ট অল্টারনেটিভ। কোথাও গিয়ে মনে হচ্ছে একটা হালকা রেভলিউশন হচ্ছে। রেভলিউশনটা কিসের? খাবার দাবারের ব্যাপারে। একটা সময় বিরিয়ানি বা কলকাতা চাইনিজ মানে এগুলো আমাদের নিজেদের হয়ে গেছে। আজকে কলকাতা বিরিয়ানি বা চিলি চিকেন চাউমিন বা চিলি চিকেন ফ্রাইড রাইস ইটস আ কাইন্ড অফ আমাদের নিজেদের খাবার। আকিরাতে বসে মানে খাবার দাবারগুলো খেয়ে বা সিম্বার সাথে গল্প করে বা এখানে যারা আরও আসছেন তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম, সেই সময় দেরি নেই যখন বাঙালি জাপানিজ রামেনকেও নিজের করে নেবে। বাই বাই। এই ছিল আমাদের আকিরার জাপানিজ পর্ব। এত জায়গা থাকতে আকিরায় কেন এসছি এটা বুঝে গেছেন, কারণ এটা আমার ভাইপো রেস্টুরেন্ট, যেটা সেকেন্ড কজ। কলকাতার বুকে কিন্তু অফোর্ডেবল জাপানিজ নেই। মানে কোথাও আপনি মোটামুটি 150 টাকা 200 টাকা বা 300 টাকার পকেট পিঞ্চে পিওর জাপানিজ মানে অথেন্টিক জাপানিজ খাবার পাবেন না। সেই জন্য আকিরাটা শুধু জেনজি না, সবার জন্যই আমার মনে হয় খুব পারফেক্ট একটা চয়েস। আর খুব বিগিনার্স ফ্রেন্ডলি। কেন বলছি? চপস্টিক নিয়ে খেতে গিয়ে যদি আপনি একটু ঘেঁটে যান তাতে কেউ আপনাকে ভ্রুকুটি করবে না, বরং মালিক পক্ষই বলবে আরে চপস্টিক ছাড়ুন, কাঁটা চামচে খান। এনিওয়েজ, আমাদের এই গল্প, এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর সাউথ সিটি মল যাওয়ার পথে আমি এই দোকানটার লোকেশন ডেসক্রিপশনে দিয়ে রাখবো, পারলে একবার ঘুরে যাবেন। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে পরে রবিবার।